চোখে একটু কাজল থাকবে, হয়তো তার মুখগুলোকে চিকন করে ধুয়ে মুছে কিছু পাউডার লাগিয়ে রাখবে, তার পরনের কাপড়টা হয়তো পরিপাটি করে রাখবে, এমন কিছুই কেন দেখতে পাওয়া যায় না? ফাইন্নাকে মুজহেলাতুন, তোমাকে দেখে লাগছে কেমন একটা অজ গ্রামের মেয়ে ছেলে, যারা সভ্যতা বুঝে না, যারা সাফাই বুঝে না, যারা জিনাত বুঝে না, যারা পরিষ্কার পরিচ্ছন্নতাকে জিনিস বুঝে না, এমন এলোমেলো হয়ে তুমি কেন আছো? আমাকে দেখতেই তো অবাক লেগে গেল। তোমায় সাজনি কেন জি ভাবি, এইরকম কেন করে আছো, কি ব্যাপার? তখন এই মহিলা জবাব দিচ্ছে সালমান ফার্সিকে, ফাইন্না আখাকা লা হাজাতা লাহু ফিদ দুনিয়া। ও ভাইজি, দেওরজি, তোমার ভাইয়ের কথা কি বলবো? তোমার ভাই দুনিয়ার দিকে চোখ তুলে তাকায় না, আমার দিকে চোখ তুলে তাকায় না। আমি খেয়েছি কি খাইনি সে চোখ তুলে তাকাই না, আমার কাপড়টা দেখতে ভালো লাগছে না ভালো লাগে না জীবনে বলে না, আমার চোখে সুরমা দিব না আমাকে জীবনে বলে না, আমার হাতে মেহেদি লাগাবো না আমাকে জীবনে বলে না, আমার ব্যাপারে তার কোনো আগ্রহ দেখতে পাই না। এই জন্য আমি তেল কাজল লাগাই না, ভালো ভালো শাড়ি আমি পরি না, আমি জিনাত করেও থাকি না, আমি এলোমেলো জীবন কাটাই। জানতে পারলেন সালমান ফার্সি। তখন বলছেন, আজ ভাইয়ের বাড়ি থেকে যাব না, আসুক, বাইরে থেকে যখন আসবে তখন আমি ওর সাথে হিসাবটা লাগাবো। জোহরের টাইমে খানা তৈরি হয়েছে, মেহমানের জন্য খানাটা পেতে দেওয়া হয়েছে, অর্থাৎ ভাইয়ের জন্য। এবার সালমান ফার্সি বলছে নিজের লাগিয়ে দেওয়া ভাই আবু দরদাকে, বসা খানা খাও। তখন বলছে আনা সাইমুন, আমি রোজাদার। যখন রোজাদার বলা, তখন সালমান ফার্সি বলছেন, তুমি যদি রোজাদার হও তাহলে আমিও রোজাদার, তুমি না খেলে আমি খানা খাবো না, তুমি যদি খাও তো খানা খাবো। কি করবে, কাবু হয়ে গেল। আর যাওয়ার পরে আবু দারদা বসে বসে খেয়ে নিজের রোজাটাকে ভঙ্গ করে দিল। যখন রোজাটা ভঙ্গ হলো তখন সালমান ফার্সি তাকে ডেকে বলছেন, কে তোমাকে বলেছে সারা মাস তুমি এইভাবে রোজা চালিয়ে যাবে? এটা তো তোমার উচিত কাজ নয়, তুমি রোজা ছাড়ো এবং রোজা করো, দুটোই করো। আজকে তোমাকে রোজা ছাড়াবো, তার জন্য তোমার বাড়িতে আছি, রোজাটা ছাড়া হয়েছে তো ভালো কাজ হয়েছে, এটা মন্দ কাজ হয় নাই। তারপরে রাত যখন লাগলো, বৈঠকখানাতে নিজে ইবাদত করছে, ও নিজে ইবাদত করছে। এশা নামাজের পর যখন কিছুটা রাত হয়ে গেছে, তখন সালমান ফার্সি ওকে ডেকে বলছে, সুতো, কত নামাজ পড়বে, সুতো। তখনই বলছে, ভাই তুমি শুতো না, তোমাকে ঘুম আসছে তুমি শুয়ে যাও, আমার ঘুম আসে না, আমি শুবো না। তখন বলছে, না তোমাকে ঘুমাতে হবে এখন আমার সামনে, তোমাকে নামাজ পড়তে দেবো না আমি, তুমি ঘুমাও। কি করবে বন্ধু, ভাইয়ের খাতিরে নামাজ ছেড়ে দিয়ে বারো ঘুমিয়ে গেল। কিছুক্ষণ যখন ঘুম দেওয়া হলো, তখন সালমান ফার্সি ওকে ডেকে বলছে, ফাইনালে জাসাদেকা আলাইকা হাক্কুন ওয়ালি যাওজিকা আলাইকা হাক্কুন ফাআদ্দি হুকুকাহুম, তোমার দেহটার তোমার উপরে হক আছে। এর মানে চোখ দুটোকে সারা রাত জাগিয়ে রাখিও না, তোমার দেহটার তোমার উপরে হক আছে, সারা মাস তাকে না খাইয়ে রাখিও না। তুমি রাতের বেলায় ঘুমাও আর মাঝে মাঝে রোজাটাকে ছেড়ে দাও। ওয়ালি যাওজিকা আলাইকা হাক্কুন, তোমার বাড়িওয়ালির তোমার উপরে হক আছে। তোমার বাড়িওয়ালি যে চিরুনি করে না, তোমার বাড়িওয়ালি যে ঠোঁটে কোন রকমের রং টং লাগায় না, মেহেদি টেহেদি কিছুই লাগায় না, এমন এবড়ো খেবড়ো মেয়ে হয়ে আছে কেন? তুমি তার দিকে চোখ তুলে তাকাও না বলে, এটা শরিয়ত নয়, এটা বাড়াবাড়ি ছাড়া কিচ্ছু নয়। আমি তোমাকে বলছি বৈঠকখানা ছেড়ে দাও, আর যাওয়ার পরে আমার ভাবি যেই ঘরে শুয়ে আছে, আমার ভাবির কাছে গিয়ে তুমি শুয়ে যাও, তাকে আদর করো, তাকে সোহাগ করো, তার সঙ্গে তুমি মিলন করো, এবং সংসার যেভাবে দুনিয়ার মানুষেরা গঠন করে ওইভাবে সংসারটা গঠন করো। যদি স্ত্রী তোমার কাছে হক না পাই তাহলে তুমি ইমানদার নও, তোমার চোখ যদি তোমার কাছে হক না পাই তুমি পাকা ইমানদার নও, তোমার দেহটা যদি সারা মাস ধরে কষ্ট করে তাহলে তুমি পাকা ইমানদার নও। মাঝখানে দাঁড়িয়ে থাকো তাহলে ইমানদার হবে, আর বাড়াবাড়ি যদি করো তো ইমানদার হবে না। দেখলেন, ইবাদতের বিষয়ে
সালমান ফার্সির